কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা করে বসে আছি, বল না কথা। যদি যেতে চাস শুয়ে পড়। আমার আপনার কৃষ্ণ দেখবেন? দেখবেন কৃষ্ণ? জ্যান্ত ভগবান দেখবেন না পাথরের বিগ্রহ দেখবেন? জ্যান্ত ভগবান দেখবেন? তা বলুন জোরে, কেউ আমার মায়েরা বলে না। জ্যান্ত ভগবান দেখবেন? তা যদি জ্যান্ত ভগবান দেখতে চান শুয়ে পড়ুন। এই দেখ আমার কথা বিশ্বাসই হয় না। যদি জ্যান্ত ভগবান দেখতে চান শুয়ে পড়ুন। মা শুয়ে পড়ুন। এমা আমার মায়েরা জ্যান্ত ভগবান দেখবে না। যদি জ্যান্ত ভগবান দেখতে চান শুয়ে পড়ুন। দেখবে না তাহলে? কোথায় আমার বৈষ্ণবের চরণ ধুলিতে গড়া গড়ি দাও রে দাই গৌর হরি বল। হরি বল। বৈষ্ণবের চরণ ধুলিতে গড়া গড়ি দাও। ললিতা বলে রাধে শুয়ে পড়। যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস। রাধারানী শুয়ে পড়েছে, কেউ নাকে তুলো ধরে, কেউ নারী ধরে, সর্বনাশ, এ তো বেঁচে নাই। রাধিকার কি হয়েছে? বলে শ্যাম গোঠে গেল মোরা যাই চলো। শ্যামে গোঠে গেল মোরা যাই চলো। শ্যাম গোঠে গেল মোরা যাই চলো। হরি রে শ্যামে গোঠে গেল মোরা যাই চলো। হরিয়ারা খালের বেশে হরিগারা চলবে। ললিতা বল রাধে চিন্তা করিস না, ছলে বলে কলে কৌশলে তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কি করবি সখী? বলে বৃন্দাবন নন্দনন্দন কৃষ্ণ তোকে আজ আমরা সাজাবো একটা কৃষ্ণ। শুরু হয়ে গেলে কিন্তু ডবল কৃষ্ণ। ললিতা বলছে, রাধারানী বলছে ললিতা আমি তো পরিষ্কার সেজে কালো, আমায় কালো করবে কি করে? ললিতা ছুটে গেলে মৃগ, মৃগ মানে হরিণ। হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রের জল পড়ে, নাভিতে কস্তুরী হয়, খুব সেন্ট, গায়ে মাখলে কালো হওয়া যায়। হরিণের মাথায় পড়লে কস্তুরী হয়, হাতির মাথায় পড়লে গজমতি হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, গরুর মাথায় পড়লে গোরচনা হয়, বাঁশির মাথায় পড়লে বংশলোচন হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়। ললিতা ছুটে গেলেন মৃগ মদ কস্তুরী আনে কইল কালা। মেঘবাদ কতুরি আগে অঙ্গ কইল কালা। মৃগ মদ কস্তুরী আনে অঙ্গ কইল কালা। আমার মেঘবাদ কতুরি আগে অঙ্গ কইল কালা। গলায় গান থিয়া দিল কদমেরি মালা। আমার মেঘবাদ গতি দিয়ারে অঙ্গ কইল কালা। আমার গলায় গান থিয়া দিল কদমেরি মালা। কদম বেদি মালা। এ ললিতা, এলিয়া কথা বলে তুই না। আমারে কালো করলি কেন তা বল। আমরা কেউ কালো হতে চাই মা? সবাই ফর্সা হতে চাই, দেখুন আমাকে কালো করে দিয়েছে। কি বিচ্ছি দেখাচ্ছেন আমাকে? আপনারা বলছেন না কেন? কেন কালো করে দিয়েছেন? কালো করলি কেন? বলে
রাধারানী বলছে সখী যদি কালো নাক করবো তোকে কৃষ্ণ করবো কি করে? বলে যদি কৃষ্ণ করা দরকার ছিল আমায় বলি না কেন? বলে বললে কি করতিস? বলে ভিতর বাহির করে দিতা ওরে ভিতর বাড়ি আরে করে দিতাম আমার ভিতর বাহির করে দিতা অনেক 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 ও মরম সখী আমরা ভিতর বাড়ি আমরা কোনে আস্তে কি বাবা হৃদয় গোবিন্দ নেই? আছে গোবিন্দ। যখন হনুমান সীতাদেবীকে উদ্ধার করে আনলো, সীতাদেবী একটা গজমুখী হার হনুমানকে দিয়েছিল। এনে ধর হনুমান। এনে ধর হনুমান। হনুমান সেই হারটাকে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ বলে এত দামি হার তুমি ছুঁড়ে ফেলে দিলে? বলে আমার প্রভু রামের যে কি দামি বস্তু জগতে হতে পারে। ছুঁড়ে ফেলে দিয়েছিল, আবার কিছুক্ষণ পরে তুলেছে। তুলে একটা করে দানা ছেড়ে সে বায়া থুতিয়ে ফেলে দেয়। লক্ষণ বলে এত দামি হার তুমি থুতি থুতি ফেলে দিচ্ছ কেন চিবিয়ে? বলে বাইরেটা দেখে ফেলে দিয়েছিলাম, ভেতরটা তো দেখি নেই। যদি ভেতরে আমার প্রভু রাম থাকে, ও রামের কত ব্যথা লাগবে তাই দেখছি। ভিতরে আমার রাম নেই তো। আরে বাবা গজমতির ভিতরে কোনোদিনও রাম থাকতে পারে? বলে গজমতি কেন, আপনার ভিতরে রাম আছে, আমার ভিতরে রাম আছে, প্রমাণ আছে। তখন হনুমান বক্ষ চিরে রাম সীতার দর্শন করিয়ে দিয়েছে। দেখবেন বাবা ছেলে মেয়ে হওয়া যায়, কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন? মেয়েদের পয়ধর আছে লম্বা লম্বা চুল, আবার বাঁপা আগে চলে, তাই পয়ধর ঢাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়ে দিয়েছে। এই বিশাখা সুদেবী মালা দে। পয়ধর ঢেকে গিয়েছে। এইবার সখী তো সিঁদুর মুছে দে। আইটা সিঁদুরটা মুছে দে। আরে ললিতা বল না মাইকে। তুই সিঁদুর মুছবি না কেন? তুই যদি সিঁদুর না মুছিস তবে রাধা কৃষ্ণ তো জেনে যাবে তুই একটা রেডিমেড কৃষ্ণ। আইটা সিঁদুরটা মুছে দে। আয় তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না, জোরে বলো, মাইকে বলো। ওটো মাইকে এসে বলে কেন তুই সিঁদুর মুছবে না? চন্দনের ফোঁটা দিয়ে দাও। সিঁদুর মোছা যাবে না তো কি করবি? বলে তিলক গুলো কপাল থেকে কেটে দিয়েছে। কপালে তিলক দিল সিঁদুর লুকায়া, কপালে দিল দিল সিঁদুর লোকায়া। কপালে তিলক দিল সিঁদুর লুকায়া, কপালে দিল দিল সিঁদুর লোকায়া। আরে কোটি তটে কৃত ধারা পরানয়া কিয়া
শোভা কখনে না যায়। কি করলেন? সিঁদুর লোকাতে গিয়ে তিলক সিঁদুরের উপর থেকে কেটে দিলেন আর মাথায় পাগড়ি বেঁধে নিলেন, তাতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। এই জন্য তাকে সতী নারী বলে, যে নারীর 5টা স্বামী। আচ্ছা, তো আপনাদের 5টা স্বামী? নেই আপনাদের 5টা স্বামী? ওই বলতে পারছে না কেন? বাবার সঙ্গে করে এসেছে, যদি বলে এক্ষুনি কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে। আচ্ছা, যাদের যাদের 5টা স্বামী নেই তারা করে নেবেন, তবে আমি থাকতে থাকতে না, আমি চলে গেলে তারপর করে নেবেন। বলে দাও পঞ্চাশ স্বামী কোথায়? ওমা, একটা জিনিস শিখিয়ে দেবো আমি আপনাদেরকে, খুব সুন্দর একটা জিনিস শিখিয়ে দেবো। যদি নিজের স্বামী থাকতে অন্য কোনো স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চান, একটা প্ল্যান শিখিয়ে দেবো, কার কখন কাজে লাগে। হোমা, আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না, একটা জিনিস শিখিয়ে দিয়ে যাই। যদি নিজের স্বামী থাকতে যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসার ইচ্ছে হয়, প্ল্যানটা শিখে নাও, কার কখন কৃষ্ণ ভক্তির উদয় হয়। হরি বল। হৃদয় গৌর হরি বল। এই পঞ্চস্বামী কারা? শখে একটা স্বামী, সিঁদুরে একটা স্বামী, আর বিয়ের সময় নোয়া দেয় না মেয়েদের হাতে, ওই নোয়া একটা স্বামী, যাকে বিয়ে করেছিল সে একটা স্বামী, আর জগৎ স্বামী একজন স্বামী। হৃদয় গৌর হরি বল। তাই যেমন রাধারানী আজ কৃষ্ণ হচ্ছে, হরি বল, হরি বল, হরি বল, হরি গরি 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 বল, হরি গরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গরি 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 বল, সবাই মিলে গরি গরি বল। ভক্তদের কাছে একান্ত নিবেদন, সবাই মিলে আমরা এসেছি এই হরিবাসরে। আর আজকে দিনটা আছি, হয়তো আমরা থাকতে না পারি, পথে যেতে যেতে বাবা আমাদের মৃত্যু হতে পারে। সবাই যাচ্ছি, কেউ আবার হুচুটকে পড়ে যেতে পারে, কেউ আমার দেহটা চলে যেতে পারে। তাই তো সবাই এসেছি আমরা, সবাই মিলে একবার বলুন রাধে রাধে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি গরি 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 বল, সবাই মিলে হরি গরি বল। মনে যদি আগুন লাগে হরি নাম বলো বলো রে, আর মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে। মনে যদি আগুন লাগে হরি নামে বলো বলো রে। আস্তে। আমার রাধারানী আজ কৃষ্ণ সাজছেন, কৃষ্ণ হয়েছেন, এবার বাঁশি পাবে কোথায়? বদনে কিন্তু বাঁশি পাবে কোথায়? আস্তে আস্তে। বাঁশি পাবে কোথায়? বাঁশিটা কোথায় পাবে? বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী, তিনি কথা যদি সাদে নামে বনমালী, শোভা নাহি হরে করে আমার বিনয় মরলি। সবাই
মোহন 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 বাসি বাজে না বাজে না। মোহন 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 বাসি বাজে না বাজে না। জয় রাধে শ্রী রাধে বলে বাসি বাজে না বাজে না। জয় রাধে শ্রী রাধে বলে বাজে না বাজে না। কেন? বাসির মনে আজ কৃষ্ণ প্রেম জেগেছে। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাসখত লিখে দিয়েছি, সেই রাধার চরণ পেয়ে হাতে উঠে যেতে চরণ পাবো না, আমি বাঁশি বাজবো না। আর যখন বাজবো না আমার রাধা রানীর রাগ হবে। সেই সময় আমার রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে। সেই সময় আমি রাধার চরণ পেয়ে যাব। রাধা বললে বাঁশি তুমি প্রত্যেক সময় বাজো, আমি যখন বাদিনীর ঘরে থাকি তুমি কৃষ্ণের বাঁশি রাধা রাধা বলে বাজো। আজ আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি, তুমি বাজছো না, ঠিক আছে, তুমি যদি আজ না বাজো আমি তোমাকে ভূমিতে ফেলে পদদলিত করবো। বাঁশি বলছে রাধে আমি তাই চাই 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 তাই চাই। তোমার চরণ পেলে বেজে উঠবো, তাই চাই তাই চাই। চরণ পেলে বেজে উঠিব, তাই চাই তাই চাই। এমনি ভাবে ভূমিতে ফেলে পদদলিত করিল। পদদলিত করি না। ও জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়ায় উঠিল। বাঁশি বেজে উঠেছে আজকে, আজ বাঁশি বেজে উঠেছে। এইবার আমার রাধা রানী আজ হইল কৃষ্ণ ললিতা হইল, বলরাম সমস্ত সখী আজ সখা হইল। বলরামের সিংহানায় ভাবিতে লাগিল, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া। আর জ্ঞান কালে পূর্ণবাসী মনেতে জানিয়া। এনে দিল হরের সিংহা হরষিত হইয়া। এনে দিল ঘরের সিংহা হরষিত হইয়া। সিংহা দেখি বিনোদিনী হরষিত মন। আর সিংহা দেখি বিনোদিনী হরষিত মন। যদুনাথ দাস কহে করাহ মম। আর যদুনাথ দাসে কাজে পদয়ে পবন। আমার রাধারানী চললেন, বিশ্বভানু রাজার কাছে গিয়ে বলছে, হে বিশ্বভানু গো, বিশ্বভানু মহাশয় আপনার গাভীগুলোকে আমাকে দিতে হবে। বিশ্বভানু গাভীগুলো দিয়ে দিলেন। বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল, সেই ধেনু নিয়ে আজ আমার রাধারানী চলেছেন। হই হই রপ্তি আজ কৃষ্ণ দর্শনে যাচ্ছে। হই